অন্য জিনিসের প্রতি আমাদের অ্যাডিকশন থাকে। আপনি বলতে পারেন না আমি সিগারেট ভালোবাসি না, এটা কথা আপনি বলতে পারেন না, কারণ আল্লাহ বলছেন আপনি ভালোবাসেন। আদারওয়াইজ আপনি কেন এটাকে পছন্দ করছেন? আপনি বলতে পারেন না যে আমি মিথ্যা কথাকে ভালোবাসি না, তারপর আমি বলি না আপনি মিথ্যাকে ভালোবাসেন, এবং আপনার অন্তরে এর প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। কারণ অন্তরে আপনাকে হয় আল্লাহর ভালোবাসা দিয়ে পূর্ণ করতে হবে, অথবা এর বিপরীত ভালোবাসা অন্তরকে ঢেকে রাখবে চারিদিক থেকে। অতএব আপনি কমপক্ষে আপনি জিহাদ করুন আপনার নিজের নফসের বিরুদ্ধে। আপনি কোন জিনিসটাকে ভালোবাসেন তার বিরুদ্ধে আপনি জিহাদ করুন, যে না আমি সেটাকে ভালোবাসবো না যেটি আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ রাসূল পছন্দ করেন না। এটা সবচেয়ে বড় জিহাদ। এবং আল্লাহ তাআলা সে কথা বলেছেন, আল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমাকে পাওয়ার জন্য এই জিহাদ করে। এবং এর জন্য কিন্তু খুবই আপনাকে সাহসী লোক হওয়া লাগে। তারাই সবচেয়ে দুর্বল এবং তারাই সবচেয়ে কি আপনার সে সকল ব্যক্তিরা ভেরি ফিবল এন্ড উইক, দুর্বল শারীরিকভাবে, মানসিকভাবে এবং বুদ্ধিবৃত্তিকভাবে। যে সকল ব্যক্তিরা জানে এই কাজটি খারাপ, তারপরে সেই কাজটি সে করছে, তার মানে তার পার্সোনালিটি নাই, তার মানে তার ব্যক্তিত্ব নাই, তার মানে তার সাহসিকতা নাই, তার মানে তার যোগ্যতা নাই, তার মানে এই ব্যক্তি তার নিজের উপর তার কোনো আস্থা নাই, তার নিজকে সে কন্ট্রোল করতে পারে, তার কন্ট্রোলিং পাওয়ার নাই। নিজকে কন্ট্রোল করতে পারা পৃথিবীর সবচেয়ে বড় যোগ্যতা। আপনি যাই মনে চায় তাই আপনি করেন, আপনি আপনার নিজকে নিয়ন্ত্রণ করেন না এই কাজটা আমি করবো অথবা এটা আমি করবো না। আপনি বলেন যে আজকে সকালে আমি ফজরের নামাজে অবশ্যই জামাতে আমি নামাজ আদায় করব। আপনি বলেন যে আমি আউয়াল ওয়াক্ত মানে একেবারে তাকবীরে তাহরিমের সাথে আমি নামাজ আদায় করব। আপনি বলেন যে আমি প্রতিদিন এক পারা করে কোরআন তেলাওয়াত করব। এটার জন্য সাহসিকতা লাগে, এর জন্য ব্যক্তিত্ব লাগে, এটার জন্য আপনার যোগ্যতা লাগে। খারাপ কাজ করার জন্য কোনো যোগ্যতা লাগে না, ওটা অযোগ্যতাই যথেষ্ট খারাপ কাজ করার জন্য। অর্থাৎ আপনি যখন কোনো ভালো কাজ করবেন এর জন্য আপনাকে দীর্ঘদিন ধরে এই যোগ্যতা অর্জন করা লাগে। সেই কারণে প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, যে কথা আমি বলছিলাম যে এতটুকু সাহসিকতা কমপক্ষে অর্জন করুন যে আমি একটা জিনিস বর্জন করব। এখন এই জিনিসটা বর্জন করার জন্য আমাদের করতে হবে কি, আমি সেই জায়গায় একটু পরে আসি, কিন্তু আপনাকে এর আগে একটা পজিটিভ মানসিকতা নিয়ে আপনি অ্যাপ্রোচ করতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার অন্যতম প্রধান একটি গুণবাচক নাম হলো তিনি সব গুনাহ মাফ করে দেন। আল আফু আল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফিরিজ যামবি কাবিলিত তাওবি, আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেন, তওবাগুলো কবুল করে নেন। আত-তাওয়াবুর রহিম। যেখানে কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন এই কথা, এই শব্দটি, তার এই গুণবাচক নামটি উল্লেখ করেছেন, তার পাশে তিনি অবশ্যম্ভাবী ভাবে নিশ্চিতভাবে তিনি রহিম শব্দটি উল্লেখ করেছেন। তাওয়াবুর রহিম, গফুরুর রহিম। তিনি ক্ষমাশীল এবং তিনি মেহেরবান, কারণ তিনি আমাদেরকে ক্ষমা করে দেন তার মেহেরবানির কারণে। আপনি যত বড় গুনাহ করেছেন না কেন, আপনি বলেন এবারে রমাদানে আপনার নিজকে আপনি একজন ভিন্ন মানুষে রূপান্তরিত করবেন। আপনি একটা গুণ